তো ভারত বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার রাস্তা পুরোপুরি ঠিক করে ফেললেন। এবারে প্রশ্ন হলো, ভারতের বিপক্ষে কে খেলবে, সেটা পাকিস্তান না বাংলাদেশ? যে ভিডিওটা আমি বানাচ্ছি আজকেই, অবশ্যই বাংলাদেশ মানে একদিনও রেস্ট না পেয়ে তারা পাকিস্তানের বিরুদ্ধে খেলবে, যেটা বাংলাদেশের ক্রিকেট বোর্ড তিনি জানিয়েও ছিল এশিয়া কাপের কর্ম মানে কর্মকর্তাদের, যে এটা আনফেয়ার হচ্ছে তাদের জন্য। বাট কিছু করার নেই, যেহেতু শিডিউল ছোট, তো কিছু 28 তারিখের মধ্যে ফিনিশও করতে হবে। তো যে কারণে বাংলাদেশের কাছে অবশ্যই একটা চাপের ব্যাপার যে আজকেই তারা আবার পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। 41 রানে বাংলাদেশ হেরেছে ইন্ডিয়ার কাছে, এবং বলা বাহুল্য যে প্রত্যেকটা প্লেয়ারের অনবদ্য পারফরমেন্স ছিল ইন্ডিয়ার হয়ে। বিশেষ করে বোলিং, ব্যাটিংয়ে অভিষেক শর্মা দুর্দান্ত, নিজে একদম ফর্মের শিখরে চলছে। কিন্তু তারপরে যে কোল্যাপসগুলো, সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকবে। হার্দিক পান্ডিয়া তিনি চেষ্টা করেছেন, তিনি ইনিংসটাকে সামলেছিলেন। তো সেখান থেকে এবারে প্রশ্নচিহ্ন অবশ্যই সূর্যকুমার যাদবের ওপরে উঠবে, তিলক বর্মার ওপরে উঠবে, শিবম দুবের ওপরে উঠবে। কারণ এদেরকে কিন্তু স্টেপ আউট করতে হবে ঠিক জায়গায়। কোনো দিনও যদি অভিষেক শর্মা ফ্লপ হয়ে যায় শুরুতেই, মানে আউট হয়ে যায় তাড়াতাড়ি, ফ্লপ না, সে তো হিটই চলছে, যদি আউট হয়ে যায় আনফর্চুনেট হতেই তো পারে, ক্রিকেট একদম আনপ্রেডিক্টেবল গেম, যখন তখন যা খুশি হতে পারে। তো তখন কিন্তু টিম ইন্ডিয়া সামলানো, মানে টিম ইন্ডিয়াকে সামলানোর জন্য কিন্তু সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, শিবম দুবে এদের পারফরমেন্স লাগবে। তো সেটা যাতে না হয় ফাইনালে, এবং এটা আমার কেন জানি না মনে হচ্ছে যে 2017তেও ইন্ডিয়া যেভাবে পাকিস্তানকে হারিয়েছিল, তারপরে ফাইনালে একটা ম্যাচেই পাকিস্তান ইন্ডিয়াকে হারিয়ে দেয়, সেটা যাতে না হয় সেটা দেখতে হবে। আমরা কমপ্লিটলি ডমিনেট করেছি পাকিস্তানের বিরুদ্ধে। আগামীকাল যদি পাকিস্তান বা বাংলাদেশ, মানে আগামীকাল মানে আজকেই যেই জিতবে, আশা করবো ইন্ডিয়া তাদেরকে হারিয়ে জিতবে। তার কারণ আমরা ট্রফিটা চাই। এশিয়া কাপ কম্পিটিশনের মধ্যে মানে ভারতের সমতুল্য কোনো টিম নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। যদি ভারত ফাইনালে হেরে যায় তাহলে সেটা আনফর্চুনেট হবে, বাট আমার বিশ্বাস ভারত একদমই হারবে না, তাহলে জিতবে। বাংলাদেশ উঠুক, পাকিস্তান উঠুক, ডাজ নট ম্যাটার। এবং এখানে একটা বড় প্রশ্ন, বাংলাদেশের দিক থেকে আজকে যে সৈয়দ হোসেন বলে প্লেয়ারটা দুর্দান্ত ইনিংস খেলেছে, একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছয় মেরেছে ভাই, কিছু কিছু ছয় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরেছে। তো সেটা অবশ্যই প্রশংসা প্রাপ্য, এবং অবশ্যই বাংলাদেশ, আশা করো বাংলাদেশ পাকিস্তানকে হারাবে। তো দেখা যাক, তাহলে আমরা ভারত বনাম বাংলাদেশ দেখি না ভারত বনাম পাকিস্তান দেখি, সেটা একটা বড় প্রশ্ন। এবং বোলিংয়ের দিক থেকে অবশ্যই কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী তারিফ করতে হবে, এবং অক্ষর প্যাটেল কিছুটা ইকোনমিক্যাল মানে মার খেয়েছেন, বাকি যে দুটো বোলার দুর্দান্ত বোলিং করেছে। তো দেখা যাক আলটিমেটলি ভারতের বিপক্ষে কোন টিম আসে, বাংলাদেশ না পাকিস্তান, সেটা আমরা অবশ্যই আজকে জেনে যাব। তো 28 তারিখ ফাইনাল। তো দেখা যাক কী হয়। আজকে ভারত দুর্দান্ত ক্রিকেট খেলেছে, অনবদ্য বোলিং।